আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডাক দিলেন, আলী তোমার কি ভালো লাগে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তিনটা জিনিস ভালো লাগে, আমারও তিনটা জিনিস ভালো লাগে। ও আলী, তোমার কোন তিনটা জিনিস ভালো লাগে? বলো বলো বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নম্বরে ভালো লাগে যুদ্ধের ময়দানে সীসা ডালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করতে আমার ভালো লাগে। এজন্যই তো বলা হয় হায়দারে আলী। হায়দারে আলী শুনেছেন কিনা? আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন বাতিনি শক্তি দিয়েছিলেন, 40 জন মানুষ যে কূপের ঢাকনাটা 1 ইঞ্চি পরিমাণ নড়াতে পারে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য টান দিয়ে সেটাকে উঠিয়ে ফেলেছিলেন। এটা কোনো দুনিয়াবি সাধারণ শারীরিক কোনো শক্তি নয়, এটা হলো ঈমানি শক্তি, বাতিনি শক্তি, আল্লাহর পক্ষ থেকে শক্তি। কিনা ঠিক কিনা বলুন? আল্লাহর পক্ষ থেকে ঈমানি শক্তি ছাড়া সম্ভব নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তিনটা জিনিস ভালো লাগে। এক নাম্বার, যুদ্ধের ময়দানে সীসা ঢালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করতে আমার ভালো লাগে। 2 নাম্বার, প্রচন্ড গরমে যখন মানুষ ক্লান্ত, ওই মুহূর্তে আমার রোজা রাখতে ভালো লাগে। 3 নাম্বার, আমার মেহমানদারি করতে ভালো লাগে, মানুষের মাঝে খাবার খাওয়াইতে, মেহমানদারি আপ্যায়ন করতে আমার ভালো লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটাও রাসূল শুনলেন। বলেছিলাম গুটি কয়েক সাহাবী ছিলেন, 4 জন সাহাবী যাওয়ার পর পঞ্চম আরেকজন সাহাবীকে রাসূল ডেকে আনলেন। ওই সাহাবীর নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? বলেন না, নাম কি? সাহাবীর নাম শুনতে কি কষ্ট আছে নাকি? আমরা আজকে কত নাম জানি, দুনিয়ার নাম, তাই না? চাঁদে প্রথম যে ব্যক্তিটা গিয়েছে, নীল আর্মস্ট্রং, এই কঠিন দাঁত ভেঙে যায়, ওই নামও পড়াশোনা করে বাচ্চারা, বই আছে না? আছে। তো সাহাবীদের নাম একজন একটু জানবেন, সমস্যা কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ডাকলেন, ও আবু যর, বলো বলো বলো, তোমার কি ভালো লাগে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তিনটা জিনিস ভালো লাগে। কয়টা জিনিস? তিনটা জিনিস আমারও ভালো লাগে। 1 নাম্বার, আমার ভালো লাগে ক্ষুধা। 2 নাম্বার, আমার ভালো লাগে অসুস্থতা। 3 নাম্বার, আমার ভালো লাগে মৃত্যু। আগের 4 জন সাহাবীর সাথে পঞ্চম সাহাবীর কথার মিল আছে কি নাই? কোনো মিল নাই। আগের 4 জন সাহাবীর সাথে পঞ্চম সাহাবীর কথার কোনো মিল নাই। আগের 4 জন সাহাবীর আমলটা আমাদের বাহ্যত দৃষ্টিতে বুঝে আসে ভালো কাজ, কিন্তু পঞ্চম সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, আমার অসুস্থতা ভালো লাগে, আমার মৃত্যু ভালো লাগে, আমার অসুস্থতা মৃত্যু ভালো লাগে। এটা কেন কেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন, আবু যর, অন্যরা যে উত্তর দিল, তুমি এর থেকে আলাদা করে কেন 3টা উত্তর দিলাও? জবাব দাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে উত্তর দিয়েছি 3টা, আমার ক্ষুধা ভালো লাগে, আমার অসুস্থতা ভালো লাগে, মৃত্যু ভালো লাগে। কেন উত্তর দিয়েছি আপনি এবার শুনেন। 1 নাম্বার, আমি বলেছি আমার ক্ষুধা ভালো লাগে, এই কারণে বলেছি, ক্ষুধা যখন হয় তখন মানুষ দুর্বল হয়ে যায়। যখন মানুষ পেট ভরা থাকে তখন শক্তি থাকে, ক্ষুধা লাগলে দুর্বল হয়ে যায়। যখন ক্ষুধা লাগে মানুষ দুর্বল হয়, দুর্বল হলে মানুষ আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়। ক্ষুধা লাগলে মানুষ দুর্বল হয়, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। দেখবেন যে ভিখারি, তার পেটে খাবার নাই, এজন্য আপনাকে না ডাকে, ডাকে আল্লাহর নামে কিছু দেন, ঠিক কিনা? আপনারে ডাকে না, সেও কিন্তু আল্লাহরে ডাকে। আপনাকে ডাকে না, আল্লাহ আল্লাহ জিকির করে, আপনিও তাকে কিছু দেন। বোঝা গেল তার পেটে ক্ষুধা আছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আপনার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করতেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ক্ষুধার জন্য ভালো লাগে,
যে ক্ষুধা হলে মানুষ দুর্বল হয়, দুর্বল হলে আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়। 2 নাম্বার, আমার অসুস্থতা ভালো লাগে। এই কারণে আমার অসুস্থতা ভালো লাগে যে অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে, সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যখন আমাকে অসুস্থতা দিবেন, আল্লাহই তো বলেছেন অসুস্থতার মাধ্যমে আমি বান্দার গুনাহ খাতা মাফ করতে থাকি। মানুষ যখন অসুস্থ হয়, আল্লাহ বান্দার গুনাহ জড়াইতে থাকেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থতা এজন্য ভালো লাগে, আমার যদি কোনো গুনাহ থাকে অসুস্থতার মাধ্যমে আল্লাহ গুনাহ খাতা মুছে দিবেন, এজন্য অসুস্থতা আমার ভালো লাগে। 3 নাম্বার, আমার মৃত্যু কেন ভালো লাগে শুনেন। 3 নাম্বার, মৃত্যু আমার এই জন্য ভালো লাগে, দুনিয়া হলো নাপাক, নাপাকির একটা জায়গা। দুনিয়াতে থেকে আমি আমার মাশুক আল্লাহর দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারতেছি না। যখনই আমার মৃত্যু হয়ে যাবে, আমি আমার মাশুক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো। মৃত্যুর মাধ্যমে আমি যখন আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, বরজখের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে, তখন আমার রবের সাক্ষাৎ এসে যাবে। এজন্য আমার মৃত্যু ভালো লাগে। বুঝছেন নি কত কঠিন গহীনের কথা। ক্ষুধা লাগলেও আমরা আল্লাহকে স্মরণ করতে হবে। অসুস্থতা হলেও বেচেন হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। আজকালকে আমাদের অসুস্থতা হলে আমরা আল্লাহকেও পর্যন্ত অভিযোগ করি, গালিও দেই যে আল্লাহকে আমাকে ছাড়া আর কাউকে দেখেন না। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন।